বারাকাতুল্লাহ। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। ছোট্ট বন্ধুরা, জানো ছোট্ট বন্ধুরা, আজকে আমি কি তৈরি করব? আজকে আমি তোমাদেরকে খুব সহজেই দুইটা জিনিস তৈরি করে দেখাবো, যেটা তোমাদের অনেক কাজে আসবে এবং তোমরা বানিয়েও অনেক খুশি হবে। ছোট্ট বন্ধুরা, আজকে আমি বানাবো চেয়ার এবং টেবিল। এখন আমি টেবিল বানাচ্ছি ছোট্ট বন্ধুরা। তোমরা যদি খেয়াল করে দেখো টেবিলটা আমি কিভাবে বানাই, তাহলে আমি নিশ্চিত তোমরাও খুব সহজে সুন্দর একটা পড়ার টেবিল বানাতে পারবে ছোট্ট বন্ধুরা। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, আমি এখন কিভাবে টেবিলটা বানাই তোমরা দেখতে থাকো। আর এই ফাঁকে তোমাদেরকে আমি সুন্দর একটি গল্প শোনাবো। তোমরা কি আমার গল্প শুনবে ছোট্ট বন্ধুরা? তাহলে চলো শুরু করা যাক। আজকের গল্প হলো চেয়ার আর টেবিল নিয়ে। জানো ছোট্ট বন্ধুরা, এক গ্রামে ছোট্ট একটি বাচ্চা থাকতো, তার নাম হাসান। অবশ্য একটি বাচ্চা না, সেই গ্রামে অনেক বাচ্চাই থাকতো। আর সেই গ্রামে সুন্দর একটি স্কুল ছিল। স্কুলটি সুন্দর ছিল, কিন্তু গ্রামের স্কুল হওয়ার কারণে অনেক ছোট এবং ভাঙাচোরা ছিল স্কুলটি। কিন্তু গ্রামের বাচ্চারা খুব মজা করে স্কুলে যাইতো, কারণ তারা লেখাপড়া করতে অনেক পছন্দ করত। তারপর তারা স্কুলে গেল ছোট্ট বন্ধুরা। যাওয়ার পরে তাদের ছাড়ের একটি চেয়ার এবং টেবিল ছিল। সেটা খুবই লকড়া বকরা এবং ছিল ভাঙাচোরা। তখন হাসান যে দ্রুত স্যারকে সে সম্মান করত, সে দ্রুত সেই টেবিলটাকে সেট করলো। যে স্যার ক্লাসে আসার আগে টেবিলটাকে সেট করতে চাইলো, কিন্তু হাসানকে অন্য ছেলেরা চেয়ারটা টেবিলটাকে ঠিক করতে দিতে চাইলো না। তারা বলল, আজকে আমরা ঠিক করব। হাসান বলল, না, আজকে আমরা ঠিক করব। পরে তাদের মধ্যে গন্ডগোল লেগে গেল। কিন্তু হাসান কি করলো, খুব নরমিয়াতের সহিত বলল, ঠিক আছে, তোমরাও তো আমার বন্ধু, আজকে তোমরা টেবিল ঠিক করো। ইনশাল্লাহ আগামীকাল আমি স্যারের জন্য টেবিল গোছাবো। তখন ঝগড়া থেমে গেল এবং হাসানও খুশি হলো এবং তার বন্ধুরাও খুশি হলো যে আজকে তাদেরকে টেবিল ঠিক করতে দেওয়া হয়েছে। খুব মজা হলো ছোট্ট বন্ধুরা। হাসান তার বন্ধুদেরকে খুশি করে ফেললো। এভাবেই আমরাও স্যাক্রিফাইস করতে পারি ছোট্ট বন্ধুরা। যদি আমাদের বন্ধুদের সাথে কোনো জিনিস নিয়ে গন্ডগোল হয়, তাহলে আমরাও বলবো, ঠিক আছে, আজকে তুমি এটা নিতেই পারো, পরে এটা আমি নিব। এইভাবে আমরা যদি ছাড় দিই, তাহলে আল্লাহ তাআলাও আমাদের প্রতি খুশি হবেন এবং যাদেরকে ছাড় দিব তারাও আমাদের প্রতি খুশি হবেন। পরবর্তীতে তারাও আমাদের উপকার করবে ছোট্ট বন্ধুরা। তাহলে বলো, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো? আশা করি আজকের গল্পটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি আমার গল্পটা তোমাদের কাছে ভালো লাগে থাকে ছোট্ট বন্ধুরা, তাহলে লাইক করতে ভুলো না জানো। ও আর হ্যাঁ, দেখো ছোট্ট বন্ধুরা, আমি এখন চেয়ার বানাচ্ছি। চেয়ার বানানোটাও প্রায় কমপ্লিট ছোট্ট বন্ধুরা। তোমরা খেয়াল করলে তোমরাও খুব সহজে এরকম সুন্দর একটি চেয়ার বানিয়ে ফেলতে পারবে। আর তোমাদেরকে আরেকটি কথা বলি ছোট্ট বন্ধুরা, তোমরা যদি ব্লগ দিয়ে প্রতিদিন নতুন নতুন খেলনা বানাতে চাও এবং তার নতুন নতুন ভিডিও দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর বেল আইকনে ক্লিক করে দিতে পারো, কারণ আমি প্রতিদিন নতুন নতুন কোনো কিছু বানানোর ভিডিও নিয়ে আসি ছোট্ট বন্ধুরা। সেখান থেকে তোমরা আমার ভিডিও দেখে নতুন নতুন জিনিস বানানো শিখতে পারবে। এই জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। কি বললাম, ভালো বললাম না বলো? দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার চেয়ারটাও বানানো কমপ্লিট ছোট্ট বন্ধুরা। কেমন হয়েছে দেখো তো আমার চেয়ারটা? আমার তো অনেক ভালো লাগে ছোট্ট বন্ধুরা। তোমাদের কাছে কেমন লাগছে? যদি আমার বানানো এই চেয়ার টেবিল তোমাদের কাছে ভালো লাগে, তাহলেও কিন্তু একটু লাইক করে দিও ছোট্ট বন্ধুরা। দেখছো ছোট্ট বন্ধুরা, আমার চেয়ার এবং টেবিল দুইটাই কমপ্লিট আলহামদুলিল্লাহ। তোমাদের কাছে আমার চেয়ার এবং টেবিলটা কেমন লাগলো? ঠিক আছে ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের সাথে অনেক গল্প করেছি। আজকের মতো বিদায়। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ তোমাদের সকলকে ভালো রাখো। আল্লাহ হাফেজ।
নতুন ভিডিওতে আবার দেখা হবে।